আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অসংখ্য ধন্যবাদ। দেখেন, সৌদি আরবের টাইম এখন রাত 9টারও বেশি বাজে। তো আমি এই যে কাজ করতেছি, আর এই যে আমার মেশিনে ভরে এগুলো সব আমার দর্জি কাজের টাকা। আলহামদুলিল্লাহ, কালকের থেকে পর্যন্ত আজকে অন্তত 24 পিস কাজ করেছি। তো আমার মার্কেটের কাজও আইনে দেয়, আর আমার মানুষ বাইরের থেকে অর্ডারেও দেয়। অর্ডার বলতে ওনরাই যে তো কিনা কাপড় পরে, সব কিনা কাপড়গুলো আমার কাইটি সাইটি সাইজ করে দিতে হয়। ওনরা যে একটা যে জিনিসটা দেয় সেই জিনিসটা সেম সেম বানাই দিতে হয়। একটা জামা দেয় যে এই মাপে এইগুলো ঠিকঠাক করে দিবা। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি এখানে 6 বছর আইছি। এই 6 বছরই আমি দর্জি কাজ করি। মাত্র 1 বছর আমি করেছিলাম না, ভাষাও জানতাম না প্রথম বছর। তারপরে দেখা যাচ্ছে আমি বুঝতেও পারতাম না যে এখানে মেশিন কিনতে পাওয়া যায়। বাস পরে আমি দেখতেছি কি এরা একটা সামান্য একটা জিনিস সেলাই করে। আমি একটা নিজে বোরকা একটু খাটো করতে গেছি, এরা তো বিশাল উঁচু উঁচু লম্বা মানুষ। আমার একটা বোরকা দিছে, তা অনেকটা জুল হয়ে গেছে। তো 25 রিয়াল নিল, সৌদি আরবের 25 টাকা নেছে। পরে আমি হিসাব করলাম যে তখন তো 22 টাকা ছিল 1 টাকা, এখন তো 30 টাকা আলহামদুলিল্লাহ রেট। তো আমি চিন্তা করলাম যে এই 25 টাকা বাংলাদেশের কয় টাকা দেই। তা 22 টাকা করে হিসাব করলাম, তাও দেখি কি 500-700 টাকার কাছে কাছে হয়ে যাচ্ছে, এত টাকা। ওরে সুবহান আল্লাহ। পরে আমি চিন্তা করলাম যে আমি একটা মেশিন কিনে, আমি তো দর্জি কাজ জানি। তা এই জন্যে আমি প্রায় সময় আমার ভিডিওতে বলি, মেয়ে মানুষ অলস হওয়া ঠিক না। এত কাজের ভিতরও আমি এই সপ্তাহে আমি 160 টাকার কাজ করেছি। সপ্তাহ বলতে 2 দিন। 2 দিনই সৌদি আরবের রিয়াল যদি 160 টাকার কাজ করা হয়, তাহলে বলেন তো বাংলাদেশের কত টাকা। তো আজকে আমি বাংলাদেশ থেকে আমি কাজ শিখে আইছিলাম, ভালো কাজ জানা জানা ছিল, যার কারণে আমি এদের কাজ করতে সাহস পাই, বা এত সুন্দর সুন্দর কাপড় কাইটে আবার ঠিক করে দিতে সাহস পাই। এই জন্যই প্রত্যেকটা মেয়ের উচিত যে হাতে কোনো কাজ শিখে রাখা। হাতে কাজ শিখে রাখলে লস নেই, লাভ ছাড়া। এতে দেখবেন আপনার সম্মানও ভালো থাকবে, টাকা পয়সারও সমস্যা থাকবে না। আষাঢ় মাসের সময় আমাদের বাড়ি যখন আমি থাকতাম, একদম ভরা বৃষ্টি, 15-20 দিন বৃষ্টি হতো, এত পরিমাণের আমাদের এলাকা। তো ওই বৃষ্টির ভিতরে কারোর ঘরে চাল ডাল কোনো কিছু থাকতো না, কি অভাব। সেই মুহূর্তে আমার বাইরে আমি আমার খাতার ফিরিস্টার ভিতরতে টাকা বের করে করে দিতাম, অত অভাবের ভিতরে। তো আমার ভাই অনেকটা ভালো, আর আমার ভাই সবসময় আমার খুব একটা ভালো মনে করে, যে খুব হিসাবই আমার বোন। ও সহজে টাকা পয়সা ভাঙে না, খরচ করে না। তো আজকে যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আজকে নিজে দেখেন, আমি এতটুকু এই যে আমার স্যালারির পাশাপাশি দর্জি কাজ করি দেখে আমি তাড়াতাড়ি করে আমি জমি কিনে একতলা একটা বিল্ডিং সাদাটায় বাড়ি কমপ্লিট করে ফেলাইছি। আলহামদুলিল্লাহ। এইভাবে পুরো একটা মাসের টাকা যদি দর্জি কাজের টাকা গুছায় রাখি না, তো একসময় দেখা যাচ্ছে অনেকগুলো টাকা হয়ে যায়। স্যালারি পুরো টাকা না হলেও স্যালারির পাশাপাশি অর্ধেক হয়ে যায়, অর্ধেক না হলেও অর্ধেকের অর্ধেক হয়। তারপরেও বাংলাদেশের 8 থেকে 9, 10 হাজার 11 হাজার টাকা আমার দর্জি কাজেই আসে আলহামদুলিল্লাহ। তাই আমি সব বোনদের বলবো যে অবশ্যই আপনারা হাতে কিছু কাজ শিখে রাখবেন। তাই কত রকম হাতে কাজ আছে, যে কাজটা আপনার উপকার হয়, যে কাজটা আপনার টাকা আসে। তো দেখবেন নিজের, অন্যের উপরে মেয়েরা বেশি, বিশেষ করে অন্যের উপরে নির্ভরশীল হওয়া ঠিক না। যে কখন চাবো, সাথে সাথে মায়ের খাবো গাইল খাবো, তার থেকে নিজের কাজটা নিজে করে আমি হাতে দুটো টাকা হলে আমার নিজের হেল্প হলো, সংসারেরও হেল্প হলো। অনেকটা হেল্প হয় নিজের কাজ জানা থাকলে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।